হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা শর্ট মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে কুকিং ভিডিও। তো ওটা নবমীর মাটন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম দেশি মাটনের ঝোল রেসিপি। এখানে আমরা আলু ফ্রাই করে রেখেছি, টমেটো, গ্রিন চিলি, আর তার সাথে আদা রসুন বাটা, আদা রসুন জিরে বাটা, আর তার সাথে আমরা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়ন। গরম মশলার মধ্যে ছিল এলাইচি, দারচিনি, ড্রাই চিলি, তেজপাতা। তারপরে আমরা অনিয়নটাকে বেশ খানিকক্ষণ ফ্রাই করে নিয়ে টমেটো আর গ্রিন চিলিটাও অ্যাড করে দিয়েছি। এরপরে বেশ খানিকক্ষণ মশলাটা ফ্রাই করার পর নুন অ্যাড করে দেওয়ার পর যখন মশলা থেকে জল অনেকটা রিলিজ হয়ে আসবে, তারপর আমরা এই পেস্টটাও অ্যাড করে দেবো। পেস্টটা আমরা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এটা খুব সিম্পল রেসিপি, এটাতে খুব আহামরি মানে অন্যান্য কোনো আর মানে অ্যাডিশনাল মশলা নেই, ঘরোয়া মশলা দিয়ে রান্না, বাট ইটস বিকাম ভেরি টেস্টি। তো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না অয়েলটা রিলিজ হয়। এবারে কষানোর সাথে সাথে আমি মাটনটা কুকারে দিয়ে দিয়েছি। কুকারে যখন দিয়েছি আমি ওর মধ্যে 4-5টা ব্ল্যাক পেপার, গোটা ব্ল্যাক পেপার থেতো করে দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, নুন হলুদ দিয়েছি, যাতে খুব ভালোভাবে ওটা সেদ্ধ হয় আর কোনো স্মেল না ছাড়ার। ওটা দিয়ে যদি তুমি প্রেশারে কুক করো, 2টো সিটি দিতে হবে, জাস্ট 70% কুক হওয়ার জন্য। পুরো গলে গেলে কিন্তু হবে না, শুধুমাত্র 2টো সিটি লাগবে। তো এবারে আমরা গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো, অ্যাড করে নামিয়ে নেবো। আজকে আমাদের মাটনের ঝোল রেডি। তো এবার আমরা লাঞ্চে বসে পড়েছি। লাঞ্চে আমাদের ছিল ভাজা, আর তার সাথে ছিল মাটন, আর তার সাথে ছিল চাটনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।